একজন লাইভ স্ট্রিমার একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে একা রাত কাটাবে আমেরিকার এক হন্টেড বাড়িতে, আর পুরো অভিজ্ঞতাটা দেখাবে লাইভে সবার সামনে। 1880 সালের সেই পুরনো বাড়িতে সে ঢোকে ঠিকই, কিন্তু দরজা পার হওয়ার পর যা শুরু হয় তা শুধু একটা চ্যালেঞ্জ না, একটা দুঃস্বপ্ন। শেষ পর্যন্ত তার সাথে কি ঘটে সেই অজানা ভয়ঙ্কর রহস্য জানতে হলে দেখতে থাকুন শাডার অরিজিনালসের 2022 সালের হরর মুভি ডেডস্ট্রিম। এই লোকটার নাম শন রুডি। সে এমন একজন স্ট্রিমার যে ভিউ পাওয়ার জন্য ভয়ঙ্কর জিনিসপত্র নিয়ে কন্টেন্ট বানায়। মানে যে জিনিসে সে ভয় পায় সেটাই সে লাইভে করে। আগে সে অনেক আজব কাজ করেছে, যেমন পুলিশকে উত্ত্যক্ত করা, বিপজ্জনক স্টান্ট করা। এমনকি এসবের জন্য সে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে ব্যানও হয়েছে। তাই নিজের ক্যারিয়ার বাঁচাতে এবার সে ঠিক করল সবচেয়ে বড় চ্যালেঞ্জটা নেবে। একটা ভুতুরে বাড়িতে একা পুরো রাত থাকবে। সে পৌঁছে যায় ডেথ ম্যানার নামের সেই বাড়ির সামনে। 1880 সালে তৈরি এই বাড়িটা বাইরে থেকে যতটা সাধারণ লাগে, ভেতরের ইতিহাসটা ঠিক ততটাই ভয়ঙ্কর। এই বাড়ির মালিকের মেয়ে মিলড্রেড এক অন্ধকার রাতে এই বাড়িরই এক নির্জন ঘরে নিজের জীবন নিজেই শেষ করে দেয়। কেউ জানে না কেন, কেউ জানে না কিভাবে। শুধু জানা যায় সেই রাতের পর থেকে এই বাড়িতে যে ঢুকেছে সে আর জীবিত বের হয়নি। লোকজনের বিশ্বাস এই বাড়িতে যারা মারা গেছে তাদের আত্মা আজও এখানেই বন্দী হয়ে আছে। বাড়ির ভেতরে পা দেওয়ার আগেই সে শুরু করে তার আসল প্রস্তুতি। এক এক করে সেট করে একাধিক ক্যামেরা, দরজায়, ঘরের কোণে, সিঁড়ির মাথায়। নাইট ভিশন লেন্স লাগানো, ব্যাটারি ফুল চার্জড। সবকিছু সে আগেই নিশ্চিত করে নেয়, যাতে বাড়ির প্রতিটি কোণ আর প্রতিটি মুহূর্ত ক্যামেরার চোখ এড়িয়ে যেতে না পারে। সবকিছু সেট হয়ে গেলে এবার সে মন দেয় নিজের নিরাপত্তার দিকে। গাড়ি থেকে বের করে তার সার্ভাইভাল কিট, যেখানে ছিল হলি ওয়াটার, একটা ক্রস ও কিছু রসুন, আর নিজের হাতে তৈরি একটা সিলভার অস্ত্র। ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ যাই আসুক, সে রেডি। কিন্তু একদম শেষে সে এমন একটা কাজ করে যা সত্যিই পাগলামির সীমা ছুঁয়ে যায়। নিজের গাড়ির স্পার্ক প্লাগ খুলে ফেলে দেয়। একটা হালকা হাসি নিয়ে ক্যামেরার দিকে তাকায়। ভয় পেলে পালিয়ে যাওয়া, এই অপশনটাই আমি মুছে দিলাম। 1 সেকেন্ড থামে। এটা এখন বাঁচা মরার খেলা। লাইভে দর্শকরা উত্তেজনায় ফেটে পড়ে, ভিউ হু হু করে বাড়তে থাকে। আর ঠিক তখনই রুডি ধীরে ধীরে বাড়ির ভেতরে পা রাখে। শুরুর দিকে রুডির কাছে সবকিছুই অদ্ভুতভাবে স্বাভাবিক লাগছিল। পুরনো বাড়ির মোড়ানো ফার্নিচার যেন অনেক বছর কেউ ছুঁয়েও দেখেনি। ধুলোর স্তর, স্থির নিস্তব্ধ অন্ধকার, আর বাতাসে একটা ঠান্ডা অচেনা ভার। সবকিছু যেন থেমে আছে। কিন্তু সেই নীরবতার ভেতরেই কিছু একটা ঠিক ছিল না। কিছুক্ষণ পর ক্যামেরার ফ্রেমে হালকা নড়াচড়া ধরা পড়ে। একটা ছায়া দ্রুত এসে আবার মিলিয়ে যায়। রুডি খেয়াল করে না, কিন্তু লাইভে থাকা দর্শকরা ঠিকই দেখে ফেলে। কমেন্টগুলোতে একের পর এক ভেসে ওঠে, ওটা কি ছিল? পেছনে কিছু নড়ল, তুমি একা নও। হঠাৎ বাথরুমের দরজাটা ধীরে ধীরে খুলে যায়। কেউ যেন ভেতরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ নেই। এবার রুডি থেমে যায়। কয়েক সেকেন্ড চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার নিঃশ্বাসটা একটু ভারী হয়ে ওঠে। তবুও সে নিজেকে সামলে নেয়, কারণ এখন থামা মানে হার মেনে নেওয়া, আর সে এখনও হার মানতে রাজি না। ঠিক তখনই হঠাৎ ঘরের ভেতরে একটা মেয়ে এসে হাজির হয়। মেয়েটির নাম ক্রিসি। সে হাসি মুখে বলে সে নাকি রুডির বড় ফ্যান, লাইভ দেখে সরাসরি এখানে চলে এসেছে। জানালা খোলা পেয়ে সেখান দিয়েই ঢুকে পড়েছে। রুডি এক মুহূর্তের জন্য থেমে যায়। তার চোখে স্পষ্ট দ্বিধা। কিছু একটা ঠিক লাগছে না, কিন্তু ঠিক কি সেটা ধরতে পারছে না।
ঠিক তখনই লাইভ চ্যাট যেন বিস্ফোরিত হয়ে ওঠে। ওকে থাকতে দাও, এটা তো এখন আরও ইন্টারেস্টিং, ডোন্ট কিক হার আউট। স্ক্রিন জুড়ে শুধু একটাই চাপ, থাকতে দাও, থাকতে দাও। রুডি দ্বিধায় পড়ে যায়। রুডি একটু সন্দেহ করলেও দর্শকদের চাপে তাকে থাকতে দেয়। এছাড়াও মেয়েটির উপস্থিতিতে ভিউ দ্বিগুণ হয়ে গেছে। কিন্তু সমস্যা শুরু হয় ঠিক তার পর থেকেই। ক্রিসির আচরণ স্বাভাবিক না। সে এমনভাবে বাড়ির ভেতর ঘোরে যেন এই জায়গাটা তার খুব চেনা। কোথায় কি আছে সব যেন আগে থেকেই জানে। কখনো হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আবার কোনো সতর্কতা ছাড়াই ঠিক পেছনে এসে দাঁড়ায়। রুডির অস্বস্তি এবার স্পষ্ট। আর তারপর কোনো আগাম ইঙ্গিত ছাড়াই ক্রিসি হঠাৎ ঝাঁপিয়ে পড়ে তার ওপর। হিংস্রভাবে আক্রমণ করতে থাকে রুডির ওপর। হাত পা ছুঁড়ে মরিয়া হয়ে নিজেকে বাঁচাতে গিয়ে রুডি শেষ পর্যন্ত তাকে মেরে ফেলে। সব কিছু থেমে যায়। রুডি হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ে। কয়েক সেকেন্ড, না, কয়েক মিনিট কেটে যায়। তারপর সে ধীরে ধীরে পাশের দিকে তাকায়। আর যা দেখে তাতে তার পুরো শরীরটা জমে যায়। কারণ যেখানে লাশটা থাকার কথা সেখানে এখন কিছুই নেই। লাশটা গায়েব। এখন রুডির কাছে ধীরে ধীরে সবকিছু পরিষ্কার হতে শুরু করে। সে বুঝতে শুরু করে যে এটা কোনো সাধারণ ঘটনা না, এটা এমন কিছু যা স্বাভাবিকের বাইরে। টুকরো টুকরো করে সে বুঝতে পারে ক্রিসি আসলে কোনো ফ্যান না, সেই এই বাড়ির মালিকের মেয়ে মিল্ড্রেড, যে একসময় এই বাড়িতেই নিজের জীবন শেষ করেছিল। মানে শুরু থেকেই কিছু একটা তার সাথে ছিল। তার থেকেও বড় ভয়ঙ্কর সত্য রুডি তার লাইভ স্ট্রিমের একটা কমেন্ট থেকে জানতে পারে। একটা কাঠের বোর্ড ছিল ঘরটিতে। বোর্ডে হাতের মতো একটা চিহ্ন ছিল। রুডি সেটাকে ভেবেছিল আজেবাজে আঁকিবুকি, ভেঙে ফেলেছিল বিনা দ্বিধায়। কিন্তু ওটা ছিল হামসা, একটা প্রাচীন প্রোটেকশন সিম্বল। 1000 বছর ধরে এই চিহ্ন অশুভ শক্তিকে আটকে রাখে। মানে রুডি নিজেই নিজের ঢাল ভেঙে দিয়েছে, নিজেই শত্রুর জন্য দরজা খুলে দিয়েছে। রুডি বুঝে যায় এইবার হয় বাঁচবে, না হয় এখানেই শেষ। তাই সে সিদ্ধান্ত নেয় সে পালাবে না, লড়বে। এরপর শুরু হয় আসল দুঃস্বপ্ন। বাড়ির ভেতর একের পর এক ভয়ঙ্কর ঘটনা, অদ্ভুত শব্দ, ছায়া, বিকৃত চেহারার আত্মা, যেন পুরো বাড়িটাই ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। এর ভেতরেই রুডি একটা ডায়েরি খুঁজে পায়। ডায়েরিটা খুলে সে পড়তে শুরু করে দেয়। ওখানেই সে একটা ভয়ঙ্কর তথ্য খুঁজে পায়। সেটা হলো কিভাবে এই বাড়ির আত্মাদের নিয়ন্ত্রণ করা যায়। ডায়েরিতে স্পষ্ট করে লেখা, আত্মাগুলোকে বশে আনতে হলে একটি বিশেষ রিচুয়াল সম্পন্ন করতে হবে। আর সেই রিচুয়ালের সবচেয়ে ভয়ঙ্কর শর্ত ফ্লেশ স্যাক্রিফাইস, অর্থাৎ কোনো মৃত মানুষের শরীরের একটি অংশ উৎসর্গ করতে হবে। ঠিক তখনই রুডির মনে পড়ে সে আগে একটা ছোট বাক্সে মিল্ড্রেডের কাটা আঙুল দেখেছিল। রুডি বুঝে যায় যদি সে ওই আঙুলটা ব্যবহার করে রিচুয়ালটা করতে পারে তাহলে হয়তো মিল্ড্রেডকে থামানো সম্ভব। এখন আর সময় নেই। চারপাশে অদ্ভুত শব্দ, দেয়ালের ভেতর থেকে যেন কেউ নড়ছে। শেষ চেষ্টা হিসেবে সে রিচুয়ালটা শুরু করে। হাত কাঁপছে, ভয় তাকে পুরো ঘিরে ফেলেছে, তবুও সে থামে না। প্ল্যান ছিল মিল্ড্রেডের আঙুলটা কেটে স্যাক্রিফাইস করা। কিন্তু ঠিক সেই মুহূর্তে আতঙ্ক, অন্ধকার আর বিশৃঙ্খলার মধ্যে সে ভুল করে ফেলে। সে নিজেরই আঙুল কেটে ফেলে। কয়েক সেকেন্ডের জন্য সবকিছু থেমে যায়। তারপর মাটির নিচ থেকে যেন কিছু একটা নড়ে ওঠে। এক অদ্ভুত শক্তি মিল্ড্রেডকে জোর করে টেনে নিতে থাকে, আর মুহূর্তের মধ্যেই সে মাটির নিচে অদৃশ্য হয়ে যায়। রুডি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সে বুঝতেই পারে না কি হলো। তারপর ধীরে ধীরে বুঝতে পারে
রিচুয়ালটা কাজ করেছে, সে বেঁচে গেছে। কিন্তু এখানেই শেষ না। আসল ভয়টা শুরু হয় ঠিক তখনই, কারণ এতক্ষণ মিলড্রেডই এই বাড়ির সব আত্মাকে বেঁধে রেখেছিল। এখন সেই নেই। মানে যা কিছু এতদিন আটকে ছিল, সব কিছু এখন মুক্ত। অন্ধকারটা যেন ধীরে ধীরে নড়তে শুরু করে। একটা না, দুটো না, অনেকগুলো ছায়া চারপাশ থেকে নিঃশব্দে রুডির দিকে এগিয়ে আসে। সে পেছাতে থাকে, শ্বাস ভারী হয়ে যায়, ক্যামেরা কাঁপতে থাকে। মিলড্রেডের আগ থেকে সে বেঁচে গেছে, কিন্তু এবার এদের থামানোর কোনো উপায় রুডির জানা নেই। ঠিক তখনই লাইফটা হঠাৎ গ্লিচ কমে ওঠে। স্ক্রিনে ঝাপসা মুখ, অস্পষ্ট ছায়া, আর শেষ মুহূর্তে মনে হয় কেউ যেন একদম ক্যামেরার সামনে এসে দাঁড়ায়। তারপর ব্ল্যাকআউট, লাইভ স্ট্রিম শেষ। আর রুডির কি হয়েছিল তার কখনো জানা যায় না। আর এইভাবেই মুভিটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা কি এরকম কোনো জায়গায় গেছো যেখানে গিয়ে মনে হয়েছে এখানে কিছু একটা আছে? কমেন্টে জানাও।